হ্যালো ভিউয়ার্স, আমি মানিক। আজকে আমার আলোচনার বিষয় 3ds ম্যাক্স বাংলা টিউটোরিয়াল 1। প্রথমে আমরা আলোচনা করব সফটওয়্যারটি কি, কোন কোম্পানির ও সফটওয়্যারটি দিয়ে আমরা কি করতে পারি। সফটওয়্যারটি দিয়ে আমরা কি করতে পারি। অ্যাডভান্স থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করা হবে পার্ট বাই পার্ট। হ্যালো ভিউয়ার্স, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সম্পূর্ণ ফ্রিতে 3ds ম্যাক্স কোর্সটি পেয়ে যাবেন। রেন্ডার, মডেল রেন্ডারিং, অ্যানিমেশন সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে করতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে। যাই হোক, আমরা আলোচনা আজকে যেহেতু বেসিক, সেজন্য আমরা সফটওয়্যারটি ওপেন করব। আমার এই সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করাই ছিল, আমি কেটে দিলাম, আবার আমি ওপেন করব। ওপেন করলে আমার সফটওয়্যারটি ডিফল্ট এরকম হবে। এই সফটওয়্যারটি থেকে এই সফটওয়্যারটি হলো অটোডেস্ক কোম্পানির সফটওয়্যার। সহজে আমরা মডেলিং করতে পারি, রেন্ডার করতে পারি, অ্যানিমেশন করতে পারি অন্যান্য সফটওয়্যার থেকে। আর এখানে আমরা ভিডিও ব্যবহার করে রেন্ডার করতে পারি, অ্যানিমেশন করতে পারি। অনেক সুন্দর রেন্ডার আসে, ইমেজের কোয়ালিটি অনেক হাই আসে। ইন্টেরিয়র করতে পারি, এক্সটেরিয়র করতে পারি। আমি ইন্টেরিয়র থেকে এক্সটেরিয়র পর্যন্ত সমস্ত বিষয় পার্ট বাই পার্ট আলোচনা করব। আমরা এখন আলোচনায় আসি। এই সফটওয়্যারটি আমরা ওপেন করার পর ডিফল্ট এরকম আসবে আমাদের পেজটা। ডিফল্ট এরকম আমাদের পেজটি আসবে। এখন আমরা এখানে আলোচনা করব একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। যারা কোনোদিনও এই সফটওয়্যারটা ব্যবহার করে নাই তারা উপকৃত হবে, আর যারা সফটওয়্যারটি আগে থেকে ব্যবহার করতেছে তারাও উপকৃত হতে পারে। হ্যালো ভিউয়ার্স, যাই হোক, আমরা এখন আলোচনা করি। আমরা এই সফটওয়্যারটি ওপেন করার পর আমরা সর্ব উপরে দেখতে পাচ্ছি যে আমরা ইউনাইটেড আমরা সর্বপ্রথম দেখতেছি টাইটেল বার। এটা হচ্ছে আমার এই সফটওয়্যারটির কোন কোম্পানির কোন ভার্সন, এটা আমাদের নির্দেশ করবে। দেখা যাচ্ছে অটোডেস্ক 3ds ম্যাক্স 2020। এখন 2020-এর এটা আমরা ব্যবহার করতেছি। এখন এই টাইটেল বারের সোজায় আমরা দেখতে পারবো মিনিমাইজ, তারপরে রিস্টোর ডাউন। মিনিমাইজ দিলে যদি আমরা মিনিমাইজে ক্লিক করি তাহলে এটা আমার মিনিমাইজ হয়ে যাবে। আবার যদি আমরা এটা মিনিমাইজ থেকে আনতে যাই, নিচের দিকে দেখবেন এই অটোডেস্ক এই সফটওয়্যারটা ম্যাক্স, এখানে একবার যদি আমরা মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে তাহলে এটা আবার চলে আসবে। এখন তারপর আছে রেজিস্টার ডাউনে যদি আমরা ক্লিক করে তাহলে এটা ছোট হবে। আবার আমরা মনের মতো আমরা এখান থেকে মাউস পয়েন্ট সাইড ধরে কর্নার ধরে টেনে টেনে বড় ছোট করতে পারি। আমরা বড় ছোট করতে পারি। রেজিস্টারে ক্লিক করলাম। এখন এটা ক্লোজ আমরা ক্লোজ করলে তো কেটে যাবে, এই কারণে আপনারা সবাই জানেন ক্লোজ করলে কেটে যাবে। এটা থেকে আপনারা ক্লোজ করতে পারেন, সফটওয়্যার থেকে কেটে যেতে পারেন। তারপরে হচ্ছে আমার এখানে টাইটেল বারের নিচে হয় মেনু বার। এগুলো সব হচ্ছে মেনু। ফাইল থেকে হেল্প পর্যন্ত সবগুলো হচ্ছে মেনু। ফাইল মেনু আমরা বলতে পারি, ফাইল মেনু, এডিট মেনু, টুল মেনু, গ্রুপ, ভিউ, ক্রিয়েট, মডিফাই, অ্যানিমেশন, গ্রাফিক্স এডিটর,
রেন্ডারিং, সিভিল ভিউ, কাস্টমাইজ, এগুলো হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে মেনু বার। একটা মেনুর ভিতরে বিস্তারিত আলোচনা আমি নেক্সট ভিডিওতে এগুলা করে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা চ্যানেলটা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সম্পূর্ণ ফ্রিতে আপনি কোর্সটি করতে পারবেন। মেনু বারের পর আছে সম্পূর্ণ আছে টুলবার। এগুলো হচ্ছে টুলবার। এগুলো কিভাবে এসেছে সবগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এগুলো হচ্ছে টুলবার। এগুলো সবগুলো হচ্ছে আমার টুলবার। টুলবার টুলবার নিচে হচ্ছে আমরা অ্যানিমেশন করতে পারি এখান থেকে। তারপর এখান থেকে আমরা প্রোগ্রাম করেও 3D করতে পারি। 3D করতে পারি। তারপরে আমাদের এদিকে হচ্ছে আমাদের জুম। আমরা যেকোনো জুম করতে পারি। এগুলো দেখাবো বিস্তারিত আস্তে আস্তে আপনাদের দেখাবো। আজকে আলোচনা করব। এখন এখন আমরা ওপেন করার পর দেখবো যে 4টে ভিউ পাবো। একটা হচ্ছে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, লেফট, আর একটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। এই ভিউগুলো ওপেন হওয়ার পর আমরা দেখবো যে গ্রিড পয়েন্ট আছে। গ্রিড পয়েন্ট এগুলোকে বলে গ্রিড পয়েন্ট। এই গ্রিড পয়েন্ট আমরা রাখতেও পারি আবার নাও রাখতে পারি। যদি গ্রিড পয়েন্ট আমরা উঠে দেই তাহলে কিবোর্ড থেকে জি প্রেস করতে হবে। যেটা উঠে দেব। যদি আমি টপ ভিউ এর গ্রিড পয়েন্ট উঠে দেই তাহলে জিতে টপ ভিউ আমার এই ভিউপোর্টে ক্লিক করব। টপে ভিউপোর্টে মাউসটা ক্লিক করব। শুধু একবার ক্লিক করার পর জি প্রেস করব। কিবোর্ড থেকে আবার বলছি কিবোর্ড থেকে জি একবার প্রেস করব। তাহলে আমার গ্রিড পয়েন্টগুলো চলে যাবে। আবার যদি আমি জি প্রেস করি কিবোর্ডে গ্রিড পয়েন্ট চলে আসবে। এরকম আমরা চাইলে সবগুলো প্রোটেক্ট সিলেক্ট করে জি প্রেস করলে সব চলে যাবে। এখন আমরা দেখব এই 4টে যে ভিউপোর্ট, এই ভিউপোর্ট ছোট ছোট দেখাচ্ছে আমাদের উইন্ডোতে। এটাকে আমরা যেটাতে কাজ করব এটাকে সম্পূর্ণটাকে বলে গ্রাফিক্স উইন্ডো। আর আমরা যদি পার্ট বাই পার্ট বলি টপ টপ ভিউ, ফ্রন্ট ভিউ, স্ট্যান্ডার্ড ভিউ, পার্সপেক্টিভ ভিউ। এখন আমরা পার্সপেক্টিভ ভিউটা যদি বড় করতে চাই তাহলে আমরা এই কোণার দিকে ম্যাক্সিমাম ভিউপোর্ট টগল ম্যাক্সিমাম ভিউপোর্ট টগল এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার বড় হবে। আমরা কিবোর্ড কমান্ড ব্যবহার করতে পারি। কিবোর্ড কমান্ড ব্যবহার করেও আমরা ভিউপোর্ট গুলো বড় করতে পারি। এখন আমার টপ ভিউতে যদি আমি ভিউপোর্টটা বড় করি তাহলে ভিউপোর্ট টগলে ক্লিক করব। আমরা কিবোর্ড কমান্ড ব্যবহার করেও ভিউপোর্ট করতে পারবো। সেটা হচ্ছে অল্টার ডাব্লিউ প্রেস করলে আমার ভিউপোর্ট বড় হবে। আমরা কিবোর্ডে অল্টার ডাব্লিউ প্রেস করলে ভিউপোর্ট বড় হবে। এখন একটা ভিউ থেকে আরেকটা ভিউ যাওয়ার জন্য কিবোর্ডের শর্টকাট কমান্ড আছে। আমরা যদি টপ ভিউতে যাই এখানে আমরা আসি পার্সপেক্টিভ ভিউ। আমরা পার্সপেক্টিভ ভিউ থেকে টপে গেলে কিবোর্ডে টি প্রেস করব। টি প্রেস করলে টপে যাব। আবার ফ্রন্টে গেলে এফ প্রেস করব। ফ্রন্টে যাব এসেছে। তারপর যদি আমরা আবার পার্সপেক্টিভে যাই তাহলে আমরা পি প্রেস করব। আর আমরা যদি 4টে ভিউ আবার আসতে যাই তাহলে ভিউপোর্ট টগলে আমার একটা ক্লিক করতে হবে অথবা অল্টার ডাব্লিউ প্রেস করতে হবে। তাহলে আমরা 4টে ভিউ পেয়ে যাব। 4টে ভিউ পেয়ে যাব। তারপরে আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। বাংলা টিউটোরিয়াল আকারে সম্পূর্ণ আপনারা অ্যাডভান্স থেকে বেসিক লেভেল পর্যন্ত আমি আলোচনা করব। ইন্টেরিয়র, এক্সটেরিয়র, কিভাবে মডেল করা লাগে, রেন্ডার করা লাগে, অ্যানিমেশন করা লাগে, সবকিছু বিস্তারিত ইনশাআল্লাহ পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ।